সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে যেহেতু শিখতে যাচ্ছি, তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে হেক্সা শব্দের অর্থ মূলত দাঁড়ায় প্রতীকীভাবে 6 এবং ডেসিমেল বলতে আমরা প্রতীকীভাবে বুঝি 10। তাই হেক্সাডেসিমাল এর সমষ্টিগত যে অর্থটা দাঁড়ায় সেটি মূলত 16। অর্থাৎ এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এইটার মূলত বেস বা ভিত্তি হলো 16। তো সেক্ষেত্রে এই 16 ভিত্তি মূলত কেমন করে আসে, সেটা হলো যে আমরা এই ডেসিমেল যে 10টি ডিজিট আমরা ব্যবহার করেছিলাম, মূলত ডিজিট বলতে অঙ্ক বোঝায়। তো সেখানে আমরা দেখেছিলাম যে এই যে 0 থেকে 9 পর্যন্ত এখানে মোট আমাদের ব্যবহার হয়েছে 10টি ডিজিট। এরপরে হেক্সাডেসিমালের যে ডিজিটগুলো ব্যবহার হবে সেটা হলো ইংরেজি বর্ণের A থেকে F পর্যন্ত প্রথম 6টি ডিজিট। তাহলে এই যে আমরা তাহলে স্পষ্ট বলতে পারি এই 10 আর 6 মিলে আমরা সর্বমোট এখানে ডিজিট ব্যবহার করেছি মোট 16টি। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি 0 থেকে F পর্যন্ত সর্বমোট 16টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান রয়েছে, সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে। আমি আবার বলতেছি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত সর্বমোট 16টি ডিজিট বিদ্যমান রয়েছে, সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এই সর্বোচ্চ ডিজিট হলো F আর সর্বনিম্ন ডিজিট হলো 0। তাহলে F এর পরবর্তী ডিজিটটা কি হবে? তাহলে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ ডিজিটের পরে আবার সর্বনিম্ন ডিজিট শুরু হয় এবং তার পূর্বে 1 আসে, তাই না? আমরা গত পর্বগুলো থেকে দেখেছিলাম। তো তোমরা যারা আজকে পর্বে নতুন তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে গত পর্বগুলো দেখে এসো, সেখানে এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা তাহলে দেখতেছি এখানে F এর পরবর্তী ডিজিট হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 হচ্ছে। তাহলে আমরা যদি এভাবে আবারও লিখতে থাকি 0 থেকে F পর্যন্ত, তাহলে দেখি যে এই যে 1 এটা ক্রমান্বয়ে চলতেই থাকে। কতক্ষণ পর্যন্ত চলবে? সর্বনিম্ন ডিজিট থেকে সর্বোচ্চ ডিজিটের আগ পর্যন্ত এই 1 এর সিকোয়েন্সটা চলতেই থাকে। তাহলে F হলো সর্বোচ্চ ডিজিট, তাহলে এখানে ব্যবহার করতে হবে সর্বনিম্ন ডিজিট 0, আর 1 এর পরে রয়েছে কি 2, তাহলে 2 ব্যবহার করতে হবে। তাই আমরা বলতে পারি 1F এর পরবর্তী ডিজিট হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 20 হয়। তো এখান থেকে মূলত ধারণামূলক যে প্রশ্নগুলো হয় তার মধ্যে একটি বহুল ব্যবহৃত প্রশ্ন, এটা হলো A + 1 = 10 হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের সলিউশনটা কি? এই প্রশ্নের সলিউশনটা হলো যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে সর্বোচ্চ ডিজিট হলো F। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে তার পরবর্তী ডিজিটে যেতে গেলে তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে সিমিলারলি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা যেটা দেখতেছি F এর পরবর্তী ডিজিট হলো 10, তাই বলতে পারি যে F এর সাথে 1 যোগ করলে তার পরবর্তী ডিজিট 10 যাওয়া যায়। এটা শুধু হেক্সাডেসিমাল বা ষড় দশমিক নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এটি সম্ভব। তো যাই হোক, এখানে আমরা আরো একটি যদি এভাবে যদি ব্যাখ্যা করি যে প্রশ্ন তো আমরা তৈরি করতেই পারি যে 9 + 1 = A হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি এখানেও কিন্তু আমরা একই প্রসেসে ব্যাখ্যা করতে পারি, কারণ আমরা জানি যে কোন সংখ্যা পদ্ধতিতে কোন ডিজিট থেকে তার পরবর্তী ডিজিটে যেতে গেলে 1 যোগ করতে হয়। তাহলে হেক্সাডেসিমালে 9 এর সাথে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে তার পরবর্তী ডিজিটে যাওয়া যায়। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তার পরবর্তী 9 এর পরের ডিজিটটাই হলো 1। তাই আমরা বলতে পারি 9 + 1 = 1 হয়। এটা শুধুমাত্র ষড় দশমিক সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে সত্য। তবে এই ক্ষেত্রে আমি বেস নিয়ে একটু স্পষ্ট ধারণা দিতে চাই, যাতে গত অক্টাল নাম্বার সিস্টেমের পর্ব বা ডেসিমাল নাম্বার সিস্টেমের পর্ব বা আজকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের যে পর্ব, এই সমস্ত পর্বগুলো ক্রমান্বয়ে বেস সম্পর্কে একটু স্পষ্ট ব্যাখ্যা দেব, যাতে আমরা এই বেস নিয়ে আমাদের বেসিক্যালি যে কনসেপশন গুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। তো দেখো যে আমরা যদি এখানে লিখি 10, আবার এখানে লিখলাম 10,
আবার এখানে লিখলাম 10। তো সেই ক্ষেত্রে মূল বিষয়টি কি দাঁড়ায় যে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি এটাও 10, এটাও 10, এটাও 10, কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের যে বেস বা ভিত্তি রয়েছে তার উপর কিন্তু এইটার কিন্তু বিভিন্ন ভ্যালু গুলো বা ম্যাগনিটিউড গুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা 10 লিখি তার মানে বোঝায় এটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 10। আবার এখানে যদি সাফিক্স করে 8 লেখা হয় তাহলে বোঝা যায় এটা অক্টাল নাম্বার সিস্টেমের 1 বা 10। আবার এখানে যদি সাফিক্স করে এরকম 16 লেখা হয় তার মানে এটি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের 10। তো এইগুলোর মধ্যে বেসিক্যালি অনেক পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো আমরা যে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি যে ছক রয়েছে সেই ছক থেকে আমরা আরো বেশি স্পষ্ট আমরা বুঝতে পারবো। তাহলে এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে ছকটি রয়েছে এবার সেই ছকটি দেখা যায় যাতে আমাদের ধারণাটা আরো স্পষ্ট হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেমের যে চার্ট বা ছক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ছকে দেখা থেকে শুরু করি আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমের পরবর্তীতে জানি যে ডেসিমেল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত লেখার পর মূলত আমরা জানি যে সর্বনিম্ন ডিজিট থেকে সর্বোচ্চ ডিজিটে পৌঁছানোর পর আবার সর্বনিম্ন ডিজিট দিয়ে শুরু হয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে 3, 4, 5, 6, 7 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা মূল বিষয় যেটা জানি সেটা হলো যে সর্বনিম্ন ডিজিট থেকে সর্বোচ্চ ডিজিটে পৌঁছে গেছে, তার মানে আবার যখন সর্বনিম্ন শুরু হয়েছে তখন তারপরে একটা 1 ব্যবহার করতে হবে। এই 0 পরে যে 1 আছে এই 1 যদি আমরা ব্যবহার করি তাহলে এই 1 চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন ডিজিট আমরা না পেয়েছি। যেহেতু 17 এরপরে মূলত আছে হলো 18, তারপরে আছে 19, তার মানে সর্বনিম্ন ডিজিটে 8 পর্যন্ত ব্যবহার হবে। তারপর আমরা যদি এখানে সর্বোচ্চ ডিজিটের পরে আমরা 0 ব্যবহার করব এবং 1 এর পরে যে 2 আছে সেই 2 ব্যবহার করব। এটা ছিল আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের একটা বিষয় ছিল বা নিয়ম ছিল। তাহলে আমরা যদি এখানে অক্টাল নাম্বার সিস্টেমের মেথডটা দেখি বা মনে করার চেষ্টা করি সেক্ষেত্রে 0, তারপরে ডিজিট 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8 কি দেব না? 8 দেব, কারণ অক্টাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি মূলত 8, অর্থাৎ এখানে মোট 8টি ডিজিট রয়েছে। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত সর্বমোট 8টি ডিজিট বিদ্যমান সেই সংখ্যা পদ্ধতিকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। তাহলে এখানে মূলত 0 হলো সর্বনিম্ন ডিজিট এবং 7 হলো সর্বোচ্চ ডিজিট। তাহলে এখানে আমাদের আবার ব্যবহার করতে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? না, 8 ব্যবহার করা যাবে না, কারণ 7 হলো সর্বোচ্চ ডিজিট, তারপরে আবার সর্বনিম্ন ডিজিট 1, 2 এরকম ব্যবহার হবে। তাহলে এখন দেখো যে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করো, আবার যখন 0 আসছে তাহলে তার আগে একটা 1 ব্যবহার করা হবে, কারণ এই যে এখানে সর্বোচ্চ ডিজিট থেকে শেষ হলে সর্বনিম্ন ডিজিট তার সামনে যেমন 1, তাহলে ঠিক একইভাবে অক্টাল নাম্বার সিস্টেমে এখানে মূলত এইরকমটা ব্যবহার করা যায়, তাই না? বা এটাই মূলত প্রসেস। তাহলে এই যে সর্বোচ্চ ডিজিটের 8 পর্যন্ত 1 ব্যবহার হয়েছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? আবার সর্বনিম্ন ডিজিট এবং তারপরে 1 এর পরে যে 2 সেই 2টা আমরা ব্যবহার করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ ডিজিট না আসছে। তাহলে আমরা সিমিলারলি একটু আগে দেখলাম যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারপরে ইংরেজি বর্ণমালা প্রথম 6টি বর্ণ A, B, C, D, E এবং F। এখন F ছিল সর্বোচ্চ, তাই এখানে সর্বনিম্ন আমরা ব্যবহার করছি 0 এবং এই 0 এর পরে যে আছে 1 সেই 1টা আমরা ব্যবহার করলাম এবং 0 এর পরে যে 1 আছে সেই 1 দেব, এই 1টা চলতেই থাকবে। তার মানে এইটা মূলত আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ব্যাপার। আর আজকে যে এই পর্বে তোমাদের বাইনারি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, সেটা হলো যে
বাইনারি নাম্বার সিস্টেম ঠিক একই প্রসেসই কিন্তু আমরা দেখতে পাই। তো এই বাইনারি নাম্বার সিস্টেমের ডিজিট রয়েছে মাত্র দুইটি, অর্থাৎ এখানে বেস বা ভিত্তি যেহেতু 2, তার মানে এখানে দুইটি ডিজিট ব্যবহার করা হবে। সেই দুইটি ডিজিট মূলত একটি 0 আর একটি হলো 1। তো বাইনারি নিয়ে আমরা পরবর্তী পর্বে ডিটেইলস আলোচনা করব। আজকে জাস্ট কিছু একটু দেখাতে চাচ্ছি। তো তোমরা একটা ছক সিম্পলি মনে রাখবা, সেটা হলো 1, তার ডাবল হলো 2, 2 এর ডাবল হলো 4, 4 এর ডাবল হলো 8, 8 এর ডাবল হলো 16। এরকম তোমরা একটু মনে রাখবা। তো সেখানে দেখো যে বাইনারি লিখতে গেলে তোমরা যে কাজটা করবা সেটা হলো 0, তারপরে 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এইরকম করে তোমরা ক্রমান্বয়ে লেখা শেষ করবা। তারপরে এখানে কি আছে 2, তার মানে যেটা করতে হবে সেটা হলো 2টা 0, তারপরে 2টা 1, তারপরে 2টা 0, তারপরে 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, তারপরে এরপর আমাদের কি 4, তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হলো 4টা 0, 4টা 1, 4টা 0, তারপরে 4টা 1, তারপরে আবার এরকম 4টা 0 লেখা শুরু করতে হবে। এরপরে কি 4 এর ডাবল কত 8, তার মানে আমাদের 8টা 0, তাহলে হলো 1 2 3, তারপরে 4 5 6 7 8, এই হলো 8টা 0। এরপরে 8টা 1 দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরপরে আবার 8টা 0 এরকম লেখা শুরু করতে হবে। এখন 8 এর ডাবল কত 16, তার মানে 16টা 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি 0 দিয়েছি। এখন তাহলে আমাদের কি করতে হবে 16টি 1 দিতে হবে। তাহলে 16টি 1 দিলে একটা 1 দুইটা 1 এরকম করে চলতে থাকে। তো এখানে যে বিষয়টি আমি ব্যাখ্যা করার জন্য এটা বললাম যে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 1 0, এখানে 1 0, এখানে 1 0 এবং এখানে 1 0। মূলত এই যে 1 0 গুলো, এগুলোর ভ্যালু আসলে কি বা এগুলো আসলে কেমন? তো বিষয়টি হলো যে এই যে ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে 1 0 অর্থাৎ 10, আমরা যদি দেখি যে অক্টাল নাম্বার সিস্টেমে যে 1 0, সেটা কিন্তু আমাদের যে ডেসিমেল নাম্বার সিস্টেম আছে সেটার মান কিন্তু আমাদের কত 8, অর্থাৎ আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে যেটা 8 সেটা মূলত অক্টাল নাম্বার সিস্টেমে 1 0। আবার আমরা যদি চিন্তা করি যে হেক্সাডেসিমেলে 1 0, সেটা মূলত আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের যেটা মূলত 16, সেইটা মূলত আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের 1 0। আবার দেখলাম যে ডেসিমেল নাম্বার সিস্টেমের যেটা 8, সেটা মূলত আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের 1 0। আবার বাইনারি নাম্বার সিস্টেমের যেটা 1 0, সেটা মূলত আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের 2। তো এই যে এখানে প্রত্যেকটা 1 0 থাকলেও এগুলোর ভ্যালু কিন্তু আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কিন্তু আলাদা আলাদা চলে আসতেছে। অর্থাৎ এখানে মূলত 2 দেখতে পাচ্ছি যেটা বাইনারি নাম্বার সিস্টেমে 1 0 ভ্যালু, এখানে আমরা 8 দেখতে পাচ্ছি যেটি মূলত অক্টাল নাম্বার সিস্টেমের 1 0 ভ্যালু, এখানে আমরা 10 দেখতে পাচ্ছি সেটা মূলত আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের 1 0, এবং আমাদের যে 16 এইটা মূলত আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের 1 0 এর ভ্যালু। তো এইবার আমি যে বিষয়টা বোঝাবো সেই বিষয়টি হলো যে বেসকে উদ্দেশ্য করে যেহেতু আমরা এই চার্টে এসেছি, তাই বেস বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হলো যে আমি যদি এখন এখানে লিখি 7 7, তারপরে যদি এখানে লিখি 8, তার মানে বোঝাবে এটা 8 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমের 7 কিন্তু আমি এইরকমটা লিখতে পারি না। যেমনটা আমি যদি 7 8 তারপরে 8 লিখি, তাহলে এইটা কিন্তু আমি লিখতে পারবো না। কেন এটা লিখতে পারবো না? তার কারণ হলো অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে মূলত 8 নামক কোনো ডিজিটের অস্তিত্ব নাই, তাই না? তাহলে সিমিলারলি আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এখানে যদি আমি 1 তারপরে যদি সে এফ এরকম লিখি, লেখার পরে যদি এখানে হেক্সাডেসিমাল দিয়ে দেই তাহলে এটা হেক্সাডেসিমালের 1F। সিমিলারলি আমরা যদি এখানে 555 লিখি, লেখার পরে যদি এখানে হেক্সাডেসিমালের ভিত্তি যদি আমরা দিয়ে দেই, তার মানে বোঝা যাবে এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের 55। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে এখানে 5 আমি এফ না লিখে আমি জি লিখতেছি এবং এখানে বলে দিচ্ছি যে এটা হেক্সাডেসিমাল, তাহলে কি সম্ভব কিনা? না, সম্ভব না, কারণ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে জি নামক কোনো ডিজিটের অস্তিত্ব নাই।
তাই না? তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারি, যদি এখানে আমরা 79 যদি লেখার পরে যদি এখানে 16 ভিত্তিক লিখি, তাহলে কিন্তু এটা সম্ভব। কেন সম্ভব না? কেন সম্ভব? এর কারণ হলো যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 7 এবং 9 নামক যে ডিজিটগুলো রয়েছে, এই ডিজিটগুলোর কিন্তু অস্তিত্ব রয়েছে। তাই আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 7, 9 এইরকম লিখতে পারি 16 ভিত্তিক সংখ্যা হিসেবে। তো যাই হোক, এখন আমরা যদি বাইনারির কথা চিন্তা করি, তো বাইনারির ক্ষেত্রে মূল বিষয়টি হলো যে আমরা এখানে যদি 1 1 আছে, এই 1 1 এইটাকে মূলত আমরা বাইনারিতে এরকম লিখতে পারি। কিন্তু আমরা যদি এরকমটা যে 1 তারপরে আমরা লিখতেছি 1 তারপরে আমরা লিখতেছি 3 লেখার পরে এরকম বাইনারি সিম্বল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে না, কারণ বাইনারি নাম্বার সিস্টেমে 3 নামক কোনো ডিজিটের কোনো অস্তিত্ব নাই। তাই আমরা এই ডিজিট বা ভিত্তিগুলোর বিষয়ে খুব একটু সজাগ থাকব। অনেক সময় অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে লিখেই ফেলে এরকম ভুলগুলো, যেটা মূলত ওই নাম্বার সিস্টেমের মধ্যে ওই ডিজিটের কোনো অস্তিত্বই থাকে না। তো এই বিষয়গুলো একটু সজাগ হতে হবে। তবে আগামী ক্লাসে আমি এই বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে ইনশাল্লাহ ডিটেলস জানাবো এবং খুবই সহজ এবং সিম্পল একটা মেথড অ্যাপ্লাই করে মূলত বাইনারি নাম্বার সিস্টেম খুব ইজিলি বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে মূলত এই যে প্রত্যেকটা নাম্বার সিস্টেম, এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কনভার্টিং সিস্টেম সম্পর্কে শেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আর বেশি নয়, আজ এই পর্যন্তই। তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।